সংস্কৃতি সাংস্কৃতিক শক্তি ও সংস্কৃতি চর্চার গুরুত্ব নিয়ে একটু নিজস্ব মতামত শেয়ার করতে চাই। সংস্কৃতি কি? সংস্কৃতি আমি আপনি যেটা করছি সেটাই সংস্কৃতি। আমার আপনার নিজস্বতা যেটা সেটাই সংস্কৃতি। তো ঠিক তেমনি একটা জনগোষ্ঠী বা একটা জাতিরও একটা নিজস্বতা থাকে, সেটাই হচ্ছে সংস্কৃতি। বাঙালি সংস্কৃতি মোটামুটি ধরা গেলে প্রায় ১৫০০ বছর ধরে এই জনগোষ্ঠীর মধ্যে যে আচার আচরণ, দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে প্রতিফলিত যে ছবিগুলি, চিন্তা, এবং সেটাই সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির একটা অন্যতম শক্তি হচ্ছে সম্প্রীতি। শত শত বছর ধরে এখানে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বাস করছে। এটাই এই সংস্কৃতির একটা শক্তি। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে এবং তাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ আছে, এটাই এই বাঙালি জাতির সংস্কৃতি এবং বাঙালি জাতির শক্তি। 1947-এ ব্রিটিশরা যখন চলে যায়, ধর্মভিত্তিক যে একটি রাষ্ট্র, ভারত এবং পাকিস্তান যে দুটি রাষ্ট্র তারা তৈরি করে ধর্মভিত্তিক, সেই সংস্কৃতির উপরে প্রথম আঘাত হানে পাকিস্তানিরা ভাষার উপর। আমরা খুবই সৌভাগ্যবান যে আমরা বাঙালি, বাংলা ভাষায় যারা আমরা কথা বলি ২০ কোটি মানুষ কিন্তু ভারতেও আছে, তারা দেশ পায়নি, আমরা দেশ পেয়েছি। এটা আমাদের অত্যন্ত গর্বের এবং সম্মানের। বাঙালি জাতির একটা দেশ আছে। তো ৫২ সনে যখন আমরা বুঝতে পারলাম যে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে, তখন আমাদের উপলব্ধি হলো যে না, আমরা আলাদা, আমরা স্বতন্ত্র, আমরা পাকিস্তানি না। তো এই যে ধর্মভিত্তিক যে কনসেপ্টটা 1971-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে কিন্তু এক কথায় বাতিল হয়ে যায়। যে শুধু এখানে না, পৃথিবীতে কোনো রাষ্ট্র এই ধর্মভিত্তিক যে একটা রাষ্ট্র হতে পারে না, অন্তত আমাদের এই উপমহাদেশে, সেটা 1971-এ বাতিল হয়ে যায়। এই ধর্মভিত্তিক যে চর্চাটার জায়গায় অসাম্প্রদায়িক একটা রাজনীতিক চর্চা বাংলাদেশে চলতে থাকে এবং এখনও চলছে। এটাই বাংলাদেশের শক্তি। তো সংস্কৃতির একটি উল্লেখযোগ্য দিক হচ্ছে তার শিল্প, সাহিত্য, কবিতা, গান, যেটা সব ধর্মের মানুষ সকলেই কিন্তু পালন করে। রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এখানে কোনো ধর্মের মানুষ এরা না, এরা সাহিত্যিক। আমাদের চিন্তার জগৎটাকে তারা পরিবর্তন করতে পারে। একটা বাউল গানের উৎসব হলে কিন্তু সেখানে সবাই যায়। এটাই আমাদের শক্তি। তো এই শক্তিই কিন্তু 71-এ মহান মুক্তিযুদ্ধে আমাদের অনুপ্রেরণা জুগিয়েছিল, আমাদের শক্তি দিয়েছিল। তো একটা জাতিকে তার শিকড়কে আঁকড়ে ধরে থাকতে হয়, শিকড়ের চর্চা করতে হয়, লালন করতে হয়, ধারণ করতে হয়। সেই জায়গায় কেমন যেন আজকে আমাদের এই যে বাঙালিয়ানা, সেই বাঙালিয়ানাটা কিন্তু
ধীরে ধীরে আমরা দূরে সরে যাচ্ছি, মনে হচ্ছে যে আমরা কোথায় যেন একটা ঘাটতি হচ্ছে। একটা বাউল গানের উৎসব, সেখানে সকল ধর্মের মানুষই যায়। এই যে মানে সকল ধর্মের মানুষের একত্রিত হওয়ার জায়গাগুলি কেমন যেন সংকুচিত হয়ে যাচ্ছে। এটা একটা ভালো খবর হতে পারে না। আমরা যেখানেই থাকি, আমাদের বাঙালি সংস্কৃতিকে আমরা যেন লালন করি, ধারণ করি। আর এখন কিন্তু সারা পৃথিবীতেই যুদ্ধ হচ্ছে। এক 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 দেশ কিন্তু আর এক দেশকে সরাসরি আক্রমণ করতে পারে না। হয়তো কিছু জায়গায় হচ্ছে, কিন্তু তারপরেও তার সাংস্কৃতিক আক্রমণটা কিন্তু অব্যাহত থাকে। আপনারা দেখেছেন বা আমরা জানি যে সংস্কৃতি আমাদের দেশে অনুপ্রবেশ ব্যাপারগুলি করছে। কিন্তু এইরকমই। সাংস্কৃতিক একটা যুদ্ধ হবে, এটা চলতেই থাকবে। তার মানে এই না যে অন্য সংস্কৃতি ভালো কিছু গ্রহণ করা যাবে না, সেটা বলছি না। ভালো কিছু হলে অবশ্যই গ্রহণ করা যাবে এবং ভালো কিছু অবশ্যই টিকে থাকবে, এবং এইভাবেই সভ্যতা বিকশিত হয়। কিন্তু আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা মনে হয় সেই বার্তা পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছি যে আমাদের যে একটা ঐতিহ্য, আমাদের যে গৌরবের একটা সংস্কৃতি আছে, সেই সংস্কৃতি চর্চাটা কেমন যেন থমকে যাচ্ছে। তো আশা করি সবাই বিষয়টাকে গুরুত্ব দিয়ে, আমরা চাই আসলে নতুনরাই তো দেশকে এগিয়ে নেবে। এই নতুন প্রজন্মের ভিতরে এক ধরনের অস্থিরতা দেখা যায়। তো মানুষ তখনই স্থির হতে পারে যখন তার নিজস্বতায় ফিরে আসে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।